বরগুনার ঘরে ঘরে মিলছে এডিস মশার লার্ভা। জমে থাকা পানি ও সংরক্ষণ করা বৃষ্টির পানিতে সৃষ্টি হচ্ছে এডিসের লার্ভা। বিশেষজ্ঞরা বলছেন, সচেতন না হলে শুধু মশা নিধন করে ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু কঠিনই নয়, পুরোপুরি অসম্ভব। এদিকে জেলা স্বাস্থ্য প্রশাসন বলছে, যে বাড়িতে এডিসের লার্ভা পাওয়া যাবে তাদের আনা হবে আইনের আওতায়। সাগর আকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। আইইডিসিআর এর তথ্য বলছে, চলতি বছর দেশে শনাক্ত ৯,৪৮৪ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরগুনায় শনাক্ত হয়েছে ২,৮৫৫ জন। দেশে মোট মারা গেছেন ৪১ জন, যার মধ্যে বরগুনায় ২৫ জন। এর মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধানে দেখা যায়, সুপেয় পানির সংকট কাটাতে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় ঘরে ঘরে সংরক্ষণ করা হয়েছে বৃষ্টির পানি। আর এইসব পানিতে তৈরি হয়েছে এডিস মশার লার্ভা। বরগুনা ও পাথরঘাটা পৌর কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। গ্রামাঞ্চল আসলে ডেঙ্গু নিধনে বা ডেঙ্গুর বিস্তার রোধে এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা রাখা হয় না। সচেতনতা না থাকার কারণে মানুষজন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। এদিকে এডিসের লার্ভা নিধনে পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও মাঠে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। মানুষের বাড়ির পাশে পানি জমে আছে, তার মধ্যে মশার লার্ভা, কিন্তু তারা সেটা জানেই না। বরগুনা জেলাব্যাপী যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এটা আমাদের চলমান আছে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধান শেষে আইইডিসিআর এর এই কর্মকর্তা বলছেন, সুপেয় পানির সংকট দূর করতে বৃষ্টির পানি সংরক্ষণ করে প্রাণ হারাচ্ছেন এইসব এলাকার বাসিন্দারা। এই লার্ভাগুলোকে এখানকার যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা এটাকে পানির পোকা মনে করে সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং এই পানিটাই কিন্তু তারা দিনের পর দিন এখানে মজুত করে রাখছেন। সিভিল সার্জনের দাবি, নানান সংকটের মধ্যেও সেবা দিয়ে যাচ্ছেন তারা। আমাদের পাথরঘাটা বলেন কিংবা আমতলী অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে নির্দেশনা দেওয়া আছে, তারা তাদের সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়েই ডেঙ্গি রোগীর চিকিৎসা করবেন। জেলা প্রশাসক বলছেন, পৌর প্রশাসকদের সমন্বয়ে জোরদার করা হবে মশক নিধন কার্যক্রম। পানি সংরক্ষণের সঠিক উপায় অবলম্বন না করলে আনা হবে আইনের আওতায়। কিভাবে এটা রেইনওয়াটার হারভেস্ট করলে এই লার্ভিসেট থেকে উদ্ধার পাওয়া যাবে, সে বিষয়ে আমরা কিন্তু তাদেরকে যথেষ্ট পরিমাণে সচেতন করার উদ্যোগ নিয়েছি। যদি তারা না শুনে এরপরেও, তাহলে যে আইনগত যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা ছোটখাটো কিন্তু নিচ্ছি। অবিলম্বে মশক নিধনে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।